আসসালামু আলাইকুম, আমি সাজিদ আলিম। আবারও তোমাদের সাথে চলে এসেছি 6.1 নিয়ে। গত ক্লাসে আমরা 6.1 বেসিক যে জিনিসগুলো ওইগুলো শিখেছিলাম। আজকে আমরা 6.1 ম্যাথ করব। আমরা শুরু করব প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে। আচ্ছা, গত ক্লাসে আমরা উদাহরণ 2 পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখি পরের অঙ্কগুলোতে যাই। আচ্ছা, দেখি আমরা উদাহরণ 3 কি বলেছে। উদাহরণ 3 বলেছে যে 2y plus 5z is equal to 16 বা y minus 2z is equal to minus 1. 2y plus 5. আচ্ছা, এই যে আমাদেরকে কয়টা সমীকরণ দিয়েছে বলো। আমাদেরকে দুইটা সমীকরণ দিয়েছে, সমীকরণ 1 আর তোমার সমীকরণ 2। বুঝছো? 2y plus 5z plus 16 হচ্ছে সমীকরণ 1 আর y minus 2z minus 1 এটা হচ্ছে সমীকরণ 2। এখন আমাদের দেখো আমাদের কোন সমীকরণ থেকে y এর মান বের করা সহজ বলো। হ্যাঁ, আমাদের 2 নং সমীকরণ থেকে আমরা সহজে y এর মানটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে কি 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই y minus 2z is equal to minus 1 এটা বা আচ্ছা এটা কেন জানি আসতেছে না। y minus 2z is equal to minus 1। এখন এই minus 2z টাকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? plus 2z হয়ে যাবে বা y is equal to 2z minus 1। এটাকে আমরা দেখবো 3 নং সমীকরণ। আচ্ছা, একটা জিনিস দেখো, তাহলে আমরা y এর মান পেয়েছি। y এর মান কি তাহলে? y is equal to 2z minus 1। এখন আমরা এই y এর মানটা কোথায় নিয়ে যাব বলো? y এর মানটা আমরা এখন 1 নং সমীকরণে বসায় দেব। আচ্ছা দেখি, y is equal to 2z minus 1, y is equal to 2z minus 1 এটাকে আমরা এখন 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, তাহলে আচ্ছা 1 মিনিট দাঁড়াও, তোমাদের আমি জানি কালি করতেছে না। y is equal to 2z minus 1 এটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখন আমরা 1 নং সমীকরণ বসাই। 2y plus 5z is equal to 16 বা y এর মান কত? 2z minus 1। 2 into 2z minus 1 plus 2y plus 5z is equal to 16 plus 5z is equal to 16 বা এখন একটা জিনিস দেখো, এই দুইটার সাথে গুণ হয়ে যাবে না এখানে 2z আর minus 1। হ্যাঁ, তাহলে কি হবে? 2 into 2z 4z minus 2 plus 5z is equal to 16। এখন কি হবে বলে? 4z আর 5z প্লাস করলে কত হয়? 9z মাইনাস কত? minus 2 is equal to 16 বা minus 2 পাশে গেলে কি হয়ে যাবে? plus 2 বা 9z is equal to 16 plus 2 বা 9z is equal to 18 বা z is equal to 18 by 9 is equal to কত?
18/9 কত হয়? 18/9 হচ্ছে 2। অতএব z এর মান কত? z এর মান হচ্ছে 2। তো এখন আমরা y এর মান কত হবে বলো? আমরা এখন z সমান সমান 2 3 নং সমীকরণে বসিয়ে পাই। z সমান সমান 2 3 নং এ বসিয়ে পাই। আচ্ছা y এর মান তাহলে কত? y এর মান হচ্ছে তোমার 3। তাহলে আমরা y আর z এর মান পেয়েছি। তাহলে কি হবে? অতএব y, z এটার মান কত? 3, 2। বুঝা গেছে? এই ম্যাথটা তাহলে তুলে ফেলো, ম্যাথটা তুলে ফেলো। আচ্ছা এবার তাহলে আমরা এখন অনুশীলনীতে যাব। আচ্ছা অনুশীলনীতে আমরা এখন চলে আসতেছি 1 নাম্বার ম্যাথ দেখি। অনুশীলনীর 1-এ অনুশীলনীর 1 নম্বরে কি বলছে দেখি আগে আমরা। 1 নম্বরে বলছে হচ্ছে x plus y is equal to 4 আর x minus y is equal to হচ্ছে 2। অনুশীলনীর 1 নম্বরে কি দিয়েছে দেখো, x plus y is equal to 4, x minus y is equal to 2। এটাকে আমার করে দেওয়া লাগবে, সেটা বোধহয় ছোট হয়ে গেছে, আমি আরেকটু বড় করে দেই। অনুশীলনীর 1 নম্বরে x plus y is equal to 4 আর x minus y is equal to হচ্ছে 2। আমাদেরকে দুইটা সমীকরণ দিয়েছে অনুশীলনের 1 নম্বরে। আমরা এটা সলভ করতে পারবো প্রতিস্থাপন পদ্ধতিতে? হ্যাঁ পারবো। এখান থেকে তোমরা যে কোনো একটা রাশির y এর মান বের করে উপরটায় বসায় দিবা, তারপরে হবে x এর মান বের করবা, তারপর y এর মান বের করবা। ঠিক আছে? এটাকে হচ্ছে 1 নং সমীকরণ ধরবা, এটাকে হচ্ছে 2 নং সমীকরণ ধরবা। এটা আমি দেখা দিলাম না। তারপরে হচ্ছে আমরা 2 নং সমীকরণে যাব, 2 নং কোশ্চেনে যাব। 2 নম্বর প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্নে বলছে 2x plus y is equal to হচ্ছে 5 আর হচ্ছে x minus y is equal to হচ্ছে 1। 2 নম্বরে হচ্ছে এইটা দিছে, বুঝছো? x minus y is equal to 1 আর হচ্ছে 2x plus y is equal to 5। আমাদেরকে হচ্ছে 2 নম্বরে এই দুইটা সমীকরণ দিয়েছে, এটা কি সলভ করতে পারবা? পারা উচিত। আচ্ছা তোমরা এখন বলতে পারো ভাই কোনটা নিয়ে করব? তো আমরা হচ্ছে 2 নং সমীকরণ নিয়ে কাজ করব, বুঝছো? এটাকে হচ্ছে 1 নং সমীকরণ ধরবো, এটাকে হচ্ছে 2 নং সমীকরণ ধরবো। ধরার পর কি করব? আমরা লিখবো হচ্ছে 2 নং হতে পাই 2 নং হতে পাই 2 নং হতে পাই কি বলো? যে x minus y is equal to 1 বা x minus 1 is equal to হচ্ছে y বা y is equal to x minus 1। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এটাকে হচ্ছে আমরা হচ্ছে y এর মানটা কোথায় বসায় দিব? 1 নং সমীকরণে বসায় দিব। 1 নং সমীকরণে বসালে কি হবে? 2x plus y is equal to হচ্ছে কত? 5, তাই না? তাহলে এখানে y এর মান কত বের করছিলাম আমরা? y এর মান বের করছিলাম x minus 1 বা 2x plus x minus 1 is equal to 5 বা 2x plus x কত হয়? 3x is equal to 5 plus 1 বা 3x is equal to 6 বা
x is equal to 6/3 is equal to হচ্ছে 2। তাহলে x এর মান পেয়েছি, x এর মান হচ্ছে 2 আর y এর মান কত তাহলে? তাহলে আমরা এই যে x সমান সমান 2 কয় নং সমীকরণে বসাবো? x সমান সমান 2 3 নং এ বসাবো, 3 নং এ বসিয়ে পাই। কি বসাবো তাহলে? y is equal to x minus 1, তাহলে কি হবে? 2 minus 1 is equal to 1। ঠিক আছে, তাহলে আমরা কিসের মান পেয়েছি? x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি। ম্যাথগুলো খুব ইজি, এটা না করে দিলেও হতো। আচ্ছা, তাহলে আমরা এখন 3 নাম্বারটা দেখি 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে হচ্ছে 3x plus 2y is equal to 10 বা x minus y is equal to হচ্ছে 0। ঠিক আছে, তো 3 নাম্বারটা কিভাবে করবো বলো? এটাকেও সেম ওয়েতে, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখানে আবার তোমরা অনেকে শূন্য থেকে ভয় পেয়ে যেতে পারো, এখানে এটা মানে কি তোমরা হচ্ছে 2 নং সমীকরণ থেকে নিয়ে বলবা পাই যে x minus y is equal to কত? 0 বা x minus y এর পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস y, x সমান সমান y। তো এটা হচ্ছে কয় নং সমীকরণ? এটা হচ্ছে 3 নং। তাহলে এটাকে কি লিখতে পারো? এটা 3 নং না, বা y is equal to x লিখতে পারো, বা y is equal to x, এটা হচ্ছে 3 নং। তারপরে y এর মান আমরা 1 নং এ বসায় পাই। ঠিক আছে, কি বসায় পাই? যে 3x plus 2y is equal to 10, এটা না, x 1 নং এ বসিয়ে পাই। এটা বসে পাই 3x plus 2y is equal to 10, তাহলে এখানে y এর বদলে কি বসাই দেব? x। 3x plus 2x is equal to কত? 10 বা 3x plus 2x কত হয় বলো? 5x is equal to 10 বা x is equal to 10/5 is equal to হচ্ছে 2। বুঝতে পারছো? আর এখানে y সমান সমান কি? x এর মান 3 নং এ বসালে কি পাবো? y সমান সমান 2। তাহলে x এর মান আর y এর মান কত? সেম, কি 2,2। বুঝতে পারছো? 3 নাম্বার ব্যাটটা অনেক সোজা, 3 নাম্বার বাদ দেই। এবার আমরা চলে যাব সরাসরি 4 নাম্বারে। 4 নাম্বারে কি বলছে দেখি। 4 নাম্বারে বলছে, 4 নাম্বারটা একটু বড় আছে, খেয়াল করে করতে হবে। x plus a plus y plus b is equal to 1/a plus 1/b বা x plus a minus y/b is equal to 1/a plus 1/a minus 1/b। আমরা হচ্ছে এই যে দুইটা সমীকরণ, হচ্ছে 4 নম্বরে দুইটা সমীকরণ পেয়েছি, 1 নং সমীকরণ আর হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই y এর মানটা হচ্ছে আমাদের আগে বের করতে হবে, আমরা যেখানে একটা নিয়ে কাজ করলেই হচ্ছে। তো আগে মনে করো হচ্ছে আমরা তোমার ইয়ে নিয়ে কাজ করব, 1 নং সমীকরণ নিয়ে কাজ করি। 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পাই বলো আমাকে? যে x/a plus y/b হচ্ছে is equal to 1/a plus 1/b। তো এখন আমাদের মান বের করতে হবে কতটার? আমরা মান বের করব হচ্ছে y এর। তাহলে x/a কে আমরা কি করব? এই পাশে পাঠিয়ে দিব, এখানে কি আছে? প্লাস আকার আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। y/b is equal to 1/a plus 1/b minus x/a। এখানে বিটা এখানে কি আছে? ভাগ আকারে আছে না y/b।
ওয়াই বাই বি ভাগাকারে আছে না, এই পাশে গেলে কি হয়ে যাবে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু বুঝতে পারছো, এই ভাগাকার ছিল বিটা, এই পাশে যে গুণ হয়ে গেছে, এটাই ইজি। তাহলে এটা হচ্ছে এই পাশে গুণাকার আছে। তো এখন আমরা এই ওয়াই এর মানটা কোথায় বসাবো, এটাকে হচ্ছে মনে করো হচ্ছে আমরা 3 নং সমীকরণ ধরি, বুঝছো, এটাকে 3 নং সমীকরণ ধরি। এখন এই ওয়াই এর মান আমরা 2 নং সমীকরণে বসাবো, বুঝতে পেরেছো, আমরা ওয়াই এর মান কোথায় বসাবো, আমরা ওয়াই এর মান হচ্ছে 2 নং সমীকরণে বসাই দিব। আচ্ছা এখন বসাই তাহলে। আচ্ছা ওয়াই is equal to 1 by a plus 1 by b minus x by a into b 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই। এটা আমরা কোথায় বসাবো, এর মান 2 নং সমীকরণে। 2 নং সমীকরণটাকে বসাই, x by a minus y by b is equal to 1 by a minus 1 by b। বা এখানে হচ্ছে তোমার, এখানে কি করবো আমরা, y এর জায়গায় আমরা এই মানটা বসাই দিব। y এর মান কত ছিল, ধরো পুরোটা বসাবো আমরা এখন এখানে। আচ্ছা দেখো, এটা ভাগ বি, তাহলে এই যে বি এখানে কি আছে, গুণ আকারে আছে না, আবার এখানে বি কি ভাগ না, এটা কাটাকাটি করা যায়, এই দুটো আমরা কাটাকাটি করে দিব। তাহলে থাকবে কি, বা x by a minus 1 by a plus 1 by b minus x by a is equal to 1 minus a minus 1 minus b। তো এখন এই যে আমরা ব্র্যাকেট উঠাই দিব, ব্র্যাকেটের আগে কি আছে বলো তো, ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে, এখন খেয়াল রাখতে হবে মাইনাস থাকলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে চিহ্ন বদলায় যায় সবগুলো। x by a মাইনাস, ব্র্যাকেট উঠাই দিব, এখানে 1 বাই এর আগে কি আছে, একটা প্লাস আছে না, কিছু নাই মানে কি প্লাস, তাহলে মাইনাস 1 বাই a, তারপর 1 বাই b এর আগে কি আছে, 1 বাই b এর আগে আছে আজকে হচ্ছে একটা প্লাস, তাহলে কি হবে মাইনাস মাইনাস 1 বাই 1 মিনিট আচ্ছা 1 মিনিট সরি, মাইনাস 1 বাই b, আর এই যে কি আছে x বাই এর আগে কি আছে, x বাই এর আগে আছে হচ্ছে একটা মাইনাস, তাহলে কি হবে প্লাস x বাই a is equal to 1 বাই a minus 1 বাই b। আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমাদের কিসের মান বের করতে হবে, আমরা হচ্ছে বের করব x এর মান। তাহলে x দুটাকে এক জায়গায় রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে বলো, x বাই a প্লাস x বাই a, এই মাইনাস 1 বাই a কে এই পাশে পাঠিয়ে দিলে কি হবে প্লাস 1 বাই a। তাহলে আমরা ধীরে ধীরে পাঠাই, প্লাস 1 বাই a, আর এই মাইনাস 1 বাই b কে পাশে পাঠিয়ে দিলে কি হবে 1 বাই b হয়ে যাবে, প্লাস 1 বাই b, মাইনাস 1 বাই a কে পাশে পাঠিয়ে দিতে হচ্ছে প্লাস 1 বাই a, আর মাইনাস 1 বাই b কে পাশে পাঠানোর পর হচ্ছে প্লাস 1 বাই b। এখন এই যে মাইনাস 1 বাই b আর প্লাস 1 বাই b এই দুটো হচ্ছে কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। 1 by a plus 1 by a। আচ্ছা এখানে তো জায়গা নেই, আমরা এটা বাকিটুকু এখানে করি।
যে x by a plus x by a is equal to 1 by a plus 1 by a। তাহলে এখানে কি হবে, a এর লসাগু কত a, তাহলে a কে ভাগ দিলে কি হয় 1 into x বা x, আর এখানে হচ্ছে তোমার এখানেও a আর a এর লসাগু হচ্ছে তোমার a হবে, a কে দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 into 1 1 plus 1। বুঝতে পেরেছো কিভাবে হলো? তাহলে এখানে কি হবে x plus x কত 2x by a equal to 2 by a। তো এখন দুইটার হর সমান না, এই দুইটা ভগ্নাংশেরই হর সমান, উভয় পাশে কি আছে a আছে, তাহলে a কাটাকাটি হয়ে যাবে বা 2x is equal to 2। যেহেতু হর সমান দুই পক্ষেরই, ডান পক্ষ বাম পক্ষ দুইটা ভগ্নাংশ, এই জন্য হচ্ছে কাটাকাটি হয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে আমরা x এর মান তাহলে কত হবে 2/2 is equal to 1। অতএব আমরা x এর মান পেয়েছি, ঠিক আছে। এবার আমরা y এর মান কত হবে, x সমানে x এর মানটা হচ্ছে আমরা y এর মানে বসাই দিব। আচ্ছা এটা তাহলে আমি মুছিয়ে দিলাম, আচ্ছা না পরে মুছি। আচ্ছা আচ্ছা এই যে x সমান 1 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং এ বসিয়ে পাই। y এর মান কত ছিল 1 by a plus 1 by b minus x by a into b। তাহলে x এর মান কত 1, তাহলে কি হবে 1 by a plus 1 by b minus 1 by a into b। আচ্ছা এই যে প্লাস 1 by a আছে আর এখানে মাইনাস 1 by a আছে, দুটো কি কাটাকাটি, তাহলে থাকবে কি y is equal to থাকবে হচ্ছে 1 by b into b। তাহলে কত হবে মান b b কাটা থাকবে হচ্ছে 1। অতএব y এর মান কত 1। বুঝতে পেরেছো? এই ম্যাথগুলো একটু বড় এই পদ্ধতিতে করলে, বাট এটা সব জায়গায় তুমি এই পদ্ধতিটাই পাবা বেশিরভাগ ক্ষেত্রে কিভাবে ম্যাথটা করা। তো তোমরা এখন এই ম্যাথটা তুলে ফেলো। আচ্ছা এটা তো তাহলে তোলা হয়ে গেছে। আচ্ছা আমরা এতক্ষণ 4 করলাম, এবার আমরা হচ্ছে 5 নাম্বার ম্যাথটা করব। হ্যাঁ 5 নাম্বারে কি বলেছে দেখি। 5 নাম্বারে বলেছে হচ্ছে, আচ্ছা 4 নাম্বার কি বুঝতে পেরেছো? 4 নাম্বারটা কিন্তু হচ্ছে তোমার একটু বড়, তোমাদের কাছে বড় লাগতে পারে, কঠিন লাগতে পারে, কিন্তু খুব একটা কঠিন না। তোমরা এটা বাসায় একবার প্র্যাকটিস করবে নিজেরা, তাহলে ইজিলি পারবে। আচ্ছা এবার আমরা 5 নাম্বারে যাই। 5 নাম্বারে বলেছে সরি 1 মিনিট, 3x minus 2y is equal to 0। 3x minus 2y is equal to হচ্ছে 0, আর 17x minus 7y হচ্ছে 13। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা মান বের করব। এটা হচ্ছে 3x minus 2y is equal to 0 আর 17x minus 7y is equal to 13। এই দুইটা হচ্ছে সমীকরণ দিয়েছে আমাদেরকে। এটাকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ ধরি, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরি, তারপর হচ্ছে আমরা বের করব মানটা। আচ্ছা তাহলে এখন আমরা কোনটা দিয়ে মান বের করব বলো, কোনটা দিয়ে করলে সুবিধা হয়? আচ্ছা আমরা তাহলে 1 নং সমীকরণ দিয়ে হচ্ছে মানটা বের করি। 1 নং হতে পাই 1 নং হতে পাই
কি পাই বলো? 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0, বা এই যে মাইনাস 2y কে পাশে নিলে কি হয়ে যাবে? প্লাস 2y। 3x ইজ ইকুয়াল টু 2y, বা এই 2y টাকে এই পাশে নিয়ে আসি, 3x এই পাশে নিয়ে যাই, 3x এটাকে উল্টায় নিচ্ছে পুরো, ঠিক আছে? মানে এটাকে আমরা এখানে নিয়ে আসছি, এটাকে এখানে নিয়ে আসছি। তো বা 2 শুধু y এর মান কত হবে? 3x বাই 2। এটা হচ্ছে তোমার শুধু y ইসের 3x বাই 2, এটা হচ্ছে y এর মান। তো এখন আমরা এটাকে ধরবো হচ্ছে 3 নং সমীকরণ। তো y এর মানটা এখন আমরা কয় নং সমীকরণে বসাই দিব? y এর মানটা হচ্ছে আমরা এখন তোমার 2 নং সমীকরণে বসাবো। y is equal to 3x by 2 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই। (17x minus 7y is equal to 13). তো এখানে y এর বদলে আমরা কি বসাবো? এটা বসাই দিব। (3x by 2 is equal to 13). বা এখানে কি হয়? 3 7 আর 3 যদি যোগ গুণ করি তাহলে কত হবে? 3 7 21x by 2 is equal to 13। বা এই যে আমরা যদি এখন লসাগু করতে হবে, বুঝছো? এখন কি করব? লসাগু করব। 17x এর নিচে কি আছে? একটা এক আছে, কিছু না থাকলেও একটা এক আছে না? হ্যাঁ, একটা এক আছে। তাহলে 1 আর 2 এর লসাগু কত হয় বলো? 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। তো 1 দিয়ে 2 কে ভাগ দিলে কত হয়? 2। তো 2 দিয়ে হচ্ছে 17x গুণ দিব, তাহলে কত হবে? 34x মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ দিলে হয় 1, মানে হচ্ছে 1 গুণ 21 21x ইজ ইকুয়াল টু কত? 13। বা এই দুইটাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এখানে দাঁড়াও, এখন আগে এটা বলো, 34 বিয়োগ 21 কত হয়? 34 বিয়োগ 21 কত হয়? 1 বিয়োগ 4 3 13x। 13x বাই 2 হচ্ছে কত? 13। বা এই যে দুইটার পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 13x ইজ ইকুয়াল টু 13 গুণ 2, বা 13x ইজ ইকুয়াল টু কত? 26। বা x ইজ ইকুয়াল টু 26 ভাগ 13। অতএব x এর মান কত? x এর মান হচ্ছে তোমার 2। বুঝতে পেরেছো? এটুকু তুলতে থাকো। তারপর আমরা x এর মান কোথায় বসাবো বলো? টেল মি, x এর মান কোথায় বসাবো? x এর মান বসাবো হচ্ছে 3 নং সমীকরণে। x সমান সমান 3, 3 নং এ বসিয়ে পাই। 3 নং এ বসিয়ে পাই। y is equal to 3x by 2। তাহলে কি হবে? 3 into 3 by 2। সরি মিস্টেক করছি। আচ্ছা দেখো, তোমরা কিন্তু এখন এই ধরনের ভুল করবে না। আমি এখানে লিখছি কত? x সমান সমান হচ্ছে 2, আমি এখানে ভুল করে হচ্ছে x সমান সমান 3 লিখে ফেলছি। তো এই ম্যাথগুলো করার সময় আলট্রা কেয়ার থাকতে হবে, অলওয়েজ কেয়ারফুল থাকতে হবে, বুঝছো? তুমি খুব সাবধানে মানগুলো বসাবা। লাইক আমি হচ্ছে একটু বেখেয়ালি হয়ে গেছিলাম, আমি এখানে লিখছি 2 বলতেছি 2 কিন্তু লিখছি আমি 3। এটা যেন না হয় এক্সাম হলে। তো আচ্ছা মুছে দেই। আচ্ছা y সমান কত? y হচ্ছে 3x by 2। 3x এর মান হচ্ছে 3 into 2 ভাগ 2।
আচ্ছা তাহলে ওয়াই এর মান কত পেয়েছি আমরা? ওয়াই এর মান পেয়েছি হচ্ছে 3, ওয়াই এর মান হলো 3 আর এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2। অতএব x, y কত? 2, 3। বোঝা গিয়েছে? 5 নাম্বার ম্যাথটা এখন তাহলে তোমরা পারবে? আচ্ছা তাহলে এটা তুলে ফেলো। আচ্ছা মুছে ফেলে। আচ্ছা আমরা 5 করলাম। 5 তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যেটা বললাম যে ম্যাথ করার সময় অলওয়েজ কেয়ারফুল থাকবা যে ডিজিট যেন ঠিকঠাক থাকে। আমি 2 কে 3 লিখে ফেলছিলাম, এরকম যেন না হয়। আচ্ছা এবার আমাদের 6 নম্বরে আসি। 6 নম্বরে কি বলছে দেখি। x minus y সেকেন্ড x মাইনাস 6 নাম্বার, এটা x মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2a আর x প্লাস by ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সেটা x by মনে একটু ছোট হয়ে গেছে, x প্লাস by x minus y is equal to 2a, ax plus by is equal to a square plus b square। আচ্ছা প্রথমে আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে এটাকে হচ্ছে 1 নং সমীকরণ ধরবো, এটাকে হচ্ছে 2 নং সমীকরণ ধরবো। এই ম্যাথগুলা করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ ধরা, তারপরে যে কোনো একটা সমীকরণ থেকে তোমার y এর মান বের করা। এখন বলো এই দুটো সমীকরণের ভিতর কোনটা থেকে y এর মান বের করা সহজ? এই দুটো সমীকরণের মধ্য থেকে তোমার 1 নং সমীকরণ থেকে y এর মান বের করা সহজ। আচ্ছা তাহলে আমরা লিখি 1 নং হতে পাই 1 নং মধ্যে কি পাই বলো? যে x minus y is equal to 2a, বা এই যে মাইনাস y টা এই পাশে লিখতে হয়ে যাবে প্লাস, আর প্লাস 2a এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস 2a। x minus 2a is equal to y, বা এই দুটাকে হচ্ছে উল্টায় দিই, বা y is equal to x minus 2a। এটা কয় নং সমীকরণ? এইটা হচ্ছে, তারপর হচ্ছে আমরা যে সমীকরণটা পাবো ওইটা হচ্ছে তোমার 3 নং সমীকরণ হবে। এটা হচ্ছে তোমার 3 নং সমীকরণ। বুঝতে পেরেছো? এবার y এর মান আমরা কোথায় বসাবো? এবার আমরা y এর মান বসাবো হচ্ছে 2 নং সমীকরণে। আচ্ছা y is equal to x minus 2a 2 নং সমীকরণে বসিয়ে পাই। y সমান সমান x minus 2 আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই যে x plus by is equal to a square plus b square। তো এখানে y এর মান আমরা এখানে কোথায় বসাবো? যে x plus b into y এর মান কত ছিল? x minus 2a is equal to কত? a square plus b square। তো আমরা এখানে মানটা বসিয়ে দিই। আচ্ছা x প্লাস b এটার সাথে গুণ করলে কি হবে? bx, আর এখানে মাইনাস 2 এর সাথে b গুণ করলে কি কত হবে? -2 এর সাথে b গুণ করলে হবে হচ্ছে -2ab is equal to a square plus b square। আচ্ছা তো এখন আমরা কি বের করব? আমরা x এর মান বের করব, তাই না? এখানে এই দুইটার সাথে হচ্ছে x আছে, এই দুটো আমরা এই পাশে রেখে দেব, x প্লাস by। এই -2ab কে কি করব? আমরা এই পাশে পাঠিয়ে দিব। এই পাশে পাঠিয়ে দিলে -2ab কি হয়ে যাবে? এই পাশে পাঠিয়ে দেওয়ার পর -2ab প্লাস 2ab হয়ে যাবে, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। বা এখানে আমরা কি করতে পারি? সরি, এটা হচ্ছে bx হবে। এখানে আমরা কি করতে পারি? একটা x কমন নিতে পারি। x এখান থেকে x কমন নিলে কি হয়? a প্লাস b হবে।
এখানে একটা জিনিস দেখো, এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা থেকে কিছু কি মনে পড়তেছে বলো তো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি বলো? এটা কিসের সূত্র এটা বলো তাহলে? এটা হচ্ছে তোমার এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এটার বদলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, বা এক্স সমান সমান কি লিখতে পারি? এ প্লাস বি কে ভাগ দিয়ে দিব এই পাশে, এটা গুণাকার আছে না এক্স এর সাথে, এক্স ইন্টু প্লাস বি এই পাশে দিলে কি হবে? ভাগ হয়ে যাবে। বা এক্স সমান সমান কি, এটা এখানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি আমাকে বলো? এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি না? এটার সাথে যদি আমরা একটা এ প্লাস বি ভাগ দিই তাহলে কি একটা এ প্লাস বি থেকে যায়, তাই না? তাই করবো আমরা, এই যে এটা থেকে যদি এটাকে ভাগ দিই তাহলে কি থাকবে? এ প্লাস বি থেকে যাবে একটা, তাহলে কি হবে? এ প্লাস বি। আচ্ছা, তো এটা তো বুঝতে পারছো। আচ্ছা দাঁড়াও, এটা মনে হয় ভালো করে আসে নাই। এই যে এ প্লাস বি এর স্কয়ারকে ভাগ দিলে হবে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি এক্স এর মান কি পেয়েছি? এক্স এর মান পেয়েছি হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে? তো এখন আমরা ওয়াই এর মান বের করব। ওয়াই এর মান কি হবে বলো আমাকে? এই যে এক্স এর মানটা আমরা কয় নং সমীকরণে বসাবো? এক্স এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো, বুঝছো? এক্স সমান সমান এ প্লাস বি আমরা 3 নং এ বসিয়ে পাই, কি হবে? এক্স এর মান কত? এ প্লাস বি। তাহলে এখন বলো তো কি হবে? এ প্লাস এ মাইনাস 2 কি হবে? বি মাইনাস এ। কেন বুঝছো? এ মাইনাস 2 কি হয়? মাইনাস এ হবে, বুঝছো? আচ্ছা, তাহলে এক্স আর ওয়াই এর মান কত হবে? এ প্লাস বি কমা বি মাইনাস এ। এটা হচ্ছে এই ম্যাথটা, তুলে ফেলো তাহলে তোমরা। আচ্ছা, আশা করি তোমরা এই অঙ্কটা তুলে ফেলেছো এবং তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আজকে আমরা হচ্ছে অনুশীলনী 6.1 এর 1 থেকে 6 পর্যন্ত করেছি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা 7 থেকে 12 পর্যন্ত করব প্রতিস্থাপনের অঙ্কগুলো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।